সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকার নারায়ণগঞ্জে অবস্থিত বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম থেকে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে লোকনাথ ব্রহ্মচারীর কিছু জীবন বৃত্তান্ত তথ্য, তাছাড়া কিভাবে আসবেন এই মন্দিরে, কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটাও জানতে পারবেন। বারোদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম একটি অলৌকিক শক্তির আধার, তাই তো হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকেরা ছুটে আসে এই আশ্রমে। আমিও গিয়েছিলাম কুমিল্লা কোটবাড়ি থেকে প্রিয় ভাগিনা রিশান রয় সাত্যের অন্নপ্রাশন অনুষ্ঠানে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি সেই মুহূর্তগুলা। আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। আমাদের যাত্রা কুমিল্লা কোটবাড়ি থেকে হলেও অন্য জেলা থেকে যারা আসবেন তারা ঢাকা গুলিস্তান মোড় থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাক বাসে করে নারায়ণগঞ্জের মোগলাপাড়ায় নেমে যাবেন। মোগলাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি কিংবা অটোরিকশা ভাড়া করে চলে যেতে পারবেন বারোদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। এটাই আশ্রমের প্রথম গেট। কি পরিমাণ যে মানুষ ছিল ওই দিন বলে বুঝাইতে পারবো না। বাবার এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বিগত 300 বছরেরও আগে। মন্দিরের ঢোকার সাথে সাথে চোখে পড়বে বিশাল আকারের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি বকুল গাছ, এবং তারই পাশে রয়েছে বাবার মন্দির বা বাবার গর্ভগৃহ। এই মন্দিরে ঢোকার সাথে সাথে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। আর এটাই হচ্ছে বাবার গর্ভগৃহে থাকা বিশাল আকারের বাবার তৈলচিত্র। এই যারা এখনো বারোদি লোকনাথ আশ্রমে যান নাই, তারা আমার এই ভিডিও মাধ্যমে বাবার তৈলচিত্রকে একবার দর্শন করুন। জয় বাবা লোকনাথ। তাছাড়া মন্দিরের পশ্চিম কোণে রয়েছে একটি দোকান, যেটি বাবা লোকনাথের আশ্রমের নিজস্ব দোকান, যে দোকানের লভ্যাংশ প্রায় বাবার আশ্রমের কাজে নিয়োজিত। আপনারা যারা এই আশ্রমে যাবেন ওই দোকানটি থেকে কিছু কেনার চেষ্টা করবেন, আর এই কেনাকাটার মাধ্যমে আপনার মন্দির নির্মাণ কিংবা মন্দির উন্নয়নের কাজের অবদান রয়ে যাবে চিরকাল। তাছাড়া এই আশ্রমের দক্ষিণে রয়েছে 3টি যাত্রী নিবাস, যেখানে ভক্তবৃন্দদের থাকার জন্য সুব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের থাকার সুবিধার্থে এই 3টি ভবন তৈরি করা হয়। তাছাড়া রয়েছে বাবার মন্দিরে হাজার হাজার কবুতরের বসবাস, যেগুলো দেখলে আপনার মনকে আরো আনন্দিত করবে। বারোদির লোকনাথ আশ্রমের দক্ষিণে রয়েছে বাবার সমাধি মন্দির। 100 বছরের প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছের নিচে রয়েছে বাবার বিশাল চলচ্চিত্র। 1730 সালে 31শে আগস্ট পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে হিমালয়ে কঠোর যোগ সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে লোকালয়ে আসেন। বিভিন্ন দেশ ঘুরে 1863 সালের সোনারগাঁয়ে পৌঁছে যান লোকনাথ ব্রহ্মচারী। বারোদি গ্রামের প্রকৃতির নিবিড় সজীবতায় আশ্রম প্রতিষ্ঠাতা করে। তাছাড়া 160 বছর জীবন অতিবাহিত করে 1890 সালের 1 জুন অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী নিজ ইচ্ছায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে বারোদির এই আশ্রমে। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াত দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ তিরোধাম উৎসব, ধর্মীয় উৎসব ও 7 দিনব্যাপী মেলার আয়োজন করা হয় এই আশ্রমে। সারাদিনব্যাপী গীতাপাঠ, বাল্যভোগ, রাজভোগ, লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ, প্রসাদ বিতরণ, আরতি, সংকীর্তন হয়ে থাকে। তাছাড়া এই আশ্রমের 100 বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখির উপবাস। প্রতি বছর কার্তিকে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনিবার ও মঙ্গলবার এই অনুষ্ঠানটি হয়ে থাকে। সেই সময় দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারোদি লোকনাথ আশ্রমে সমবেত হয়। তাছাড়া এই আশ্রমের শেষ কর্নার অর্থাৎ উত্তর ভাগে রয়েছে মহাশ্মশান ঘাট, যেখানে রয়েছে মা শীতলার মন্দির, মা কালীর মন্দির, মহাদেবের শিবলিঙ্গ স্থাপন এবং বাবা লোকনাথের বিগ্রহ সহ আরো বেশ কয়েকটা মন্দির সেখানে রয়েছে। তার পাশে রয়েছে শ্মশান ঘাট, এবং এই মন্দিরের চারপাশে রয়েছে বেশ কয়েকটা দোকান। সারি সারি করে থাকা দোকানগুলো দেখে আপনার মনে হবে কোনো মেলা চলতেছে এই স্থানে। বেশ কয়েকটা দোকানে রয়েছে। তাছাড়াও প্রসাদেরও সুব্যবস্থা আছে এই আশ্রমে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।